অল্পবিস্ত সবাই কিন্তু চিন্তিত থাকি যে আমাদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে বা আগাম জানবার জন্য সবাই প্রচেষ্টা করে থাকি যে আগামী মাসগুলোতে কি ঘটতে লক্ষ্য করা যেতে পারে। এখানে বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী 10টি মাসেতে কি কি বিশেষ কিছু পরিবর্তন, কোন দিক থেকে সেই বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে সেই বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের গোচর ফল কি বলছে, কোন দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু সুবিধা লাভ করতে পারবে, কেরিয়ারে থেকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে, বেকার যুবক যুবতীদের কাছে নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে কি, অথবা বিবাহ সম্পর্কতে বেশ কিছু উন্নতি বা অবিবাহিতদের বিবাহ যোগ কি লক্ষ্য করা যেতে পারে, সেই সম্পর্কে 10টি বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আশা করছি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আগামী 10টি মাসেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি ঘটতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর, তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। প্রথম এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু মার্চ এবং এপ্রিল মাসেতে রাশির দশম ভাব এবং একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা, কর্মক্ষেত্রের দিকে উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে এখানে আমি বলবো যে 7ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত অতি অবশ্যই বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। যেহেতু শুক্রদেব রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, উচ্চস্থ শুক্রদেবের প্রভাবেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এবং বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে স্বপ্ন পূর্ণের একটা ব্যবস্থা কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। অতি অবশ্যই তোমাদের এই সময়তে প্রচেষ্টা করা উচিত হবে। যদি জন্মকুণ্ডলী একান্তই খুব একটা খারাপ না থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই চন্দ্র রাশি অনুযায়ী কোনো না কোনো কাজের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে সারাটি বছর কিন্তু রাহুদেব রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র মতে বলছে যে একাদশ ভাবেতে রাহুদেব কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ফল দিয়ে থাকে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো রাহুদেবের একাদশ ভাবেতে গোচর অবস্থান কিন্তু একদম বলা চলে রাজযোগ। তার ফলেতে কিন্তু এই রাজযোগের ফলেতে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু উন্নতি অর্থনৈতিক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকা আকস্মিক আয়ের জন্য চেষ্টা করে থাকে, যেমন হচ্ছে শেয়ার মার্কেটে আয় অথবা যে কোনো ফাটকা বাজারে ইনকাম বা লটারি থেকে আয়, তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান কিন্তু ঘটতে চলেছে এই 2024 সালে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে। অতএব বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে সকল জাতক জাতিকা অর্থনৈতিকভাবে কোনো চাপে ছিল, কোনো ধরনের সমস্যা ছিল, হয়তো লোন পরিশোধ করতে পারছে না বা টাকার দরকার ছিল, টাকার দরকার সবারই থাকে, অল্প বিস্তর যাদের টাকার দরকার ছিল তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে আয় প্রাপ্তি অথবা বিভিন্ন ক্ষেত্রে একাধিক উপায়তে আয় বৃদ্ধি ইত্যাদি কিন্তু ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 31শে মার্চ থেকে 25শে এপ্রিল পর্যন্ত রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব উচ্চস্থ অবস্থাতে মীন রাশিতে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে। পঞ্চম ভাবেতে সারাটি বছর কিন্তু কেতু গ্রহ গোচর অবস্থান করছে। যে ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করে সেই ভাবেতে কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশন তৈরি করে থাকে। অতএব প্রেম সম্পর্কের দিকে বেশ কিছু আনস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে কিন্তু সারাটি বছর। কিন্তু এই সময়ের মধ্যে যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে থাকবে, তাই প্রেম সম্পর্কের দিকে বিশেষ কিছু উন্নতি বা নতুন কোনো প্রেম সম্পর্কতে জড়ানো অথবা পুরনো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা চলে থাকে সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হচ্ছে। কারণ কি রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি করবে, যার ফলে কিন্তু প্রেমিক প্রেমিকাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। পুরনো প্রেম সম্পর্কের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকলে সেই সমস্যারও কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থ এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবেতে কিন্তু এপ্রিল মাস পর্যন্ত গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু রাশির চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি থাকবে কিন্তু এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি। প্রথম কথায় একটা কথা বলবো যে একাদশ ভাবের অধিপতি দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান কিন্তু হঠাৎ করে ব্যয় বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে এপ্রিল মাস পর্যন্ত। অতি অবশ্যই ব্যয়কে সংকোচন কি করে করতে হয় সেই দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। চতুর্থ ভাবেতে যেহেতু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে এপ্রিল মাস পর্যন্ত, তাই মায়ের যে শরীর স্বাস্থ্য সম্পর্কে যদি কোনো চিন্তার কারণ হয়ে থাকে সেই চিন্তা কিন্তু দূরীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে। জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সুখ বৃদ্ধি হওয়ার কিন্তু প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা দিকেই কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের, যেহেতু একাদশ ভাবের অধিপতি দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে
এপ্রিল মাস পর্যন্ত, তাই অতি অবশ্যই ব্যয়ের দিকে কিন্তু কন্ট্রোল করাটা অতি অবশ্যই উচিত হবে। পঞ্চম এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির প্রথম ভাবেতে মে মাস থেকে গোচর অবস্থান করবে, যার ফলেতে কিন্তু রাশির পঞ্চম, সপ্তম এবং নবম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে। রাশির প্রথম ভাবেতে যেহেতু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে, তাই দেখবে নিজের জ্ঞানার্জনের জন্য প্রচন্ড ভাবে একটা প্রচেষ্টা করবে। নিজের জ্ঞানকে কিভাবে বৃদ্ধি করতে হয়, নতুন নতুন জ্ঞানের আহরণ করবার জন্য একাধিক প্রচেষ্টা লক্ষ্য করা যাবে। নিজের মধ্যে দেখবে একটা ম্যাচুরিটি লেভেল প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে। যেহেতু একাদশ ভাবের অধিপতি দ্বাদশ ভাবেতে এপ্রিল মাস পর্যন্ত গোচর অবস্থান করছিল, যে ব্যয়গুলি হতে লক্ষ্য করা যাচ্ছিল সেই ব্যয়গুলিকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোলে আসতে লক্ষ্য করা যাবে মে মাস থেকে, যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। ষষ্ঠ এবং বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির প্রথম ভাবেতে মে মাস থেকে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান এবং সপ্তম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে মে মাস থেকে কিন্তু অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ যোগ লক্ষ্য করা যাবে। মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে পার্টনারশিপ ব্যবসা কিন্তু তৈরি করতে লক্ষ্য করা যাবে, বা নতুন কোনো পার্টনারশিপের উদ্যোগ নেওয়া হচ্ছিল, কোনো না কোনো কারণে ভেস্তে যাচ্ছিল, সেই উদ্দেশ্য কিন্তু ফুলফিল হতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে। অতি অবশ্যই আরেকটা জিনিস এখানে লক্ষ্য করা যাবে, বিবাহিত জীবনের মধ্যেতে কিন্তু চরম সুখ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে। অতি অবশ্যই বিবাহিতদের ক্ষেত্রেতে নতুন কোনো চিন্তা ভাবনা করা অথবা বিবাহিত জীবন যাতে খুব ভালো হয় সেই বিষয়তে একাধিক কোনো পরিকল্পনা করা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে। সপ্তম এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেতে মে মাস থেকে গোচর অবস্থান করবে এবং পঞ্চম ও সপ্তম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে, যার ফলে কিন্তু পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা কি বিচার করে থাকি, সন্তান সুখ, ফ্যামিলি প্ল্যান, পড়াশোনা ইত্যাদি কিন্তু বিচার করে থাকি। অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে যে পঞ্চম ভাবেতে যখন থেকে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে, তখন থেকে কিন্তু পড়াশোনার বিষয়তে যে আনস্যাটিসফ্যাকশন গুলো লক্ষ্য করা যাচ্ছিল সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রোল হতে লক্ষ্য করা যাবে। কারণ যেহেতু কেতু গ্রহ পঞ্চম ভাবেতে সারাটি বছর গোচর অবস্থান করছে, তাই মনের মধ্যে কিন্তু শিক্ষার্থীদের একটা না একটা আনস্যাটিসফ্যাকশন ভাব লক্ষ্য করা যাচ্ছিল। মে মাস থেকে কিন্তু সেই শিক্ষার্থীদের আনস্যাটিসফ্যাকশন ভাব কিন্তু অতি অবশ্যই কন্ট্রোলে আসতে লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম ভাবেতে যেহেতু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে মে মাস থেকে, তাই সন্তান সুখ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য একাধিক কোনো চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকা কোনো কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা হচ্ছিল তাদের ক্ষেত্রেতেও কিন্তু গুরুত্বপূর্ণ কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অতএব পড়াশোনার দিক থেকে শিক্ষার্থীরা কিন্তু নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন নিতেও লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষার বিষয়তে, ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়তে, ব্যাংকিং সংক্রান্ত বিষয়তে কিন্তু যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেতে কোনো নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন নেওয়া বা এই বিষয়তে কোনো না কোনো সফলতা পাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অষ্টম এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি মে মাস থেকে রাশির নবম ভাবেতে থাকবে। নবম ভাব থেকে কিন্তু আমরা ভাগ্য, ধর্ম, পিতা ইত্যাদি কিন্তু বিচার করে থাকি। নবম ভাবেতে যেহেতু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে, তোমার পিতার সাথে যদি কোনো রকমের বাক সমস্যা হয় বা কথাবার্তা বা সম্পর্কে কোনো সমস্যা হয়, সেই দিক থেকে কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল জাতক জাতিকা কোনো ধার্মিক যাত্রার ব্যাপারে প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে তো উন্নতি লক্ষ্য করা যাবে। অর্থাৎ ভাগ্য ক্ষেত্রেতে ধর্মভাব নিয়ে একটা প্রশস্ত চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে। পিতার কেরিয়ার সম্পর্কে যে সকল জাতক জাতিকা কোনো রকমের চিন্তায় ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে। 9 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির দশম ভাবের অধিপতি শনিদেব 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু দশম ভাবেতেই বক্রী গোচর অবস্থান করবে। তার আগেতে এবং তার পরেতে কিন্তু মার্গী গোচর অবস্থান করবে। শনি মানে হচ্ছে শনয় শনয়। দশম ভাবের অধিপতি গোচর অবস্থান ষষ্ঠ নামক রাজযোগ তৈরি করেছে, যার ফলেতে কিন্তু শনিদেবের এই গোচর অবস্থান বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি, সুনাম বৃদ্ধি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে দিয়ে। অর্থাৎ 30শে জুনের আগে পর্যন্ত এবং 15ই নভেম্বরের পর থেকে কিন্তু কর্মক্ষেত্রেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই শনিদেবের অবস্থানের জন্য, এই গোচর অবস্থানের জন্য লক্ষ্য করা সম্ভব হবে। তবে শনি মানে হচ্ছে শনয় শনয়, তাই
যে কোনো কাজেতে কিন্তু তৎপরতার সঙ্গে নয়, আস্তে আস্তে কিন্তু একটা কাঠামো তৈরি হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ তুমি যদি 10 তলা একটা কোনো বাড়ি তৈরি করো, তার যদি ভিত তৈরি করতে হবে দোতলা সমান। তাই অতি অবশ্যই শনিদেবের এই দশম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে ভিত মজবুত হতে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। তবে 30শে জুনের আগে পর্যন্ত এবং 15ই নভেম্বরের পর থেকে কিন্তু এই উন্নতিটা লক্ষ্য করা যাবে। তবে 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত যেহেতু শনিদেব রাশির দশম ভাবেতে বক্রী গোচর অবস্থান অর্থাৎ রেট্রোগেট অবস্থাতে গোচর অবস্থান করবে, তার ফলেতে কিন্তু নবম ভাবের এখানে ফল লক্ষ্য করা যাবে, যার ফলেতে কিন্তু অতি অবশ্যই ভাগ্য ক্ষেত্রেতে সেই সময়তে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। যে সকল জাতক জাতিকা শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট করতে চায় বা বাড়ি ঘর দর ক্রয় করবার জন্য বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চায়, তাদের ক্ষেত্রেতে কিন্তু ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো উন্নতি কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। তবে কর্মক্ষেত্রের দিকেতে কিন্তু বেশ কিছু সমস্যা, হঠাৎ করে আর্গুমেন্ট ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু একটু খেয়াল রাখাটা উচিত হবে। 10 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রবিদেব চতুর্থ ভাবের অধিপতি 13ই এপ্রিল থেকে 14ই মে এবং 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত রাশির দ্বাদশ ভাব এবং রাশির চতুর্থ ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে। রবিদেবকে কিন্তু উচ্চস্থ অবস্থাতে বিচার করা হয়ে থাকে মেষ রাশিতে। তাই 13ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত বিশেষ কিছু সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য ব্যয় হতে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকা গাড়ি বাড়ি সংক্রান্ত কোনো ক্রয়ের জন্য প্রচেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু স্বপ্নের বিশেষ কিছু বাস্তবতার লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব 13ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত কিন্তু অতি অবশ্যই ব্যয় সংক্রান্ত মানে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য ব্যয় সংক্রান্ত কোনো না কোনো ব্যয় কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত রবিদেব কিন্তু রাশির চতুর্থ ভাবের অধিপতি চতুর্থ ভাবেতেই গোচর অবস্থান করবে, যার ফলেতে কিন্তু এই সময়তেও কিন্তু বিশেষ কিছু উন্নতি, সুখ সমৃদ্ধি বৃদ্ধি অথবা সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য বিলাসদ্রব্য ক্রয় করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই এই দুইটি মাস কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে। হয়তো কি এরকমও দেখা যেতে পারে কোনো রকমের বাড়ি কিনবার জন্য কোনো অ্যাডভান্স করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে একটা কথা মনে রাখবে যে শনিদেব কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান এবং চতুর্থ ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে, যার ফলেতে বৃষ রাশির জাতক জাতিকাদের সারাটি বছর বাড়ি ক্রয় করবার ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। অযথা কোনো জায়গাতে ঠকে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যেতে পারে। কারণ কি মনে রাখতে হবে, শনিদেব যে ভাবেতে গোচর অবস্থান করে সেই ভাবের কিন্তু ফল বৃদ্ধি করে, কিন্তু যে ভাবেতে গোচর দৃষ্টি করে সেই ভাবের কিন্তু ফলকে ভীষণ পরিমাণে বিঘ্নিত করতে লক্ষ্য করা যায়। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে একান্ত অনুরোধ, বাড়ি কেনবার ব্যাপারেতে বা ঘর বাড়ি ক্রয় করবার ক্ষেত্রেতে একটু বিচার বিবেচনা করে এগোনো উচিত। বৃষ রাশির জাতক জাতিকাদের এই আগামী 10টি মাসেতে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী কিন্তু আমি এখানে উল্লেখ করলাম। চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু অতি অবশ্যই এইগুলি ঘটতে লক্ষ্য করা যাবে। তবে মনে রাখতে হবে যে জন্মকুণ্ডলী যদি একান্তই খুব একটা খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে বলবার কিছু নাই। চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু এখানে আমি আলোচনা করেছি, লগ্ন সাপেক্ষে কিন্তু আলোচনা নয়। একটা বিশেষ ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি যে রাশিফল দেখা উচিত না লগ্ন ফল দেখা উচিত, সেই ভিডিওটাকে কিন্তু অতি অবশ্যই তোমাদের একটিবার দেখে নেওয়া উচিত। তাতে কিন্তু বিশেষভাবে তোমরা অনেক কিছুই জানতে পারবে, কিভাবে রাশি বা লগ্ন বিচার করতে হয় সেই সম্পর্কে বিশেষ এই ভিডিওটি কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া থাকবে, পারলে সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই তোমাদের দেখে নেওয়া উচিত হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো যে আমি যে ফলগুলোকে বললাম বা ফলাদেশগুলো করলাম, সেই ফলাদেশগুলোকে যাতে আরো বেশিভাবে পাওয়া যায়, গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়, তার জন্য কিন্তু অতি অবশ্যই প্রতিদিন কিন্তু ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ 108 বার করে প্রতিদিন নির্দিষ্ট সময়তে জপ করো। ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ প্রতিদিন 108 বার করে নির্দিষ্ট সময়তে জপ করো এবং ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ প্রতিদিন 108 বার করে সূর্যাস্তের পরেতে জপ করো। তাতে কিন্তু গ্রহের যে দুষ্প্রভাবগুলো পেতে লক্ষ্য করা যাচ্ছিল
সেই দুষ্প্রভাব থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়ার সম্ভাবনা তোমরা লক্ষ্য করতে পারবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য তোমার বন্ধু বান্ধবের কাছে, তারাও কিন্তু জানতে পারবে বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী এই 10টি মাসে কোন বিষয়ে বিশেষ কিছু সফলতা বা উন্নতি লক্ষ্য করতে পারবে। অবশ্যই ভিডিওটাকে ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অতি অবশ্যই অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ রইল। তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। কমেন্টসে কিন্তু জানাতে ভুলবে না যে আগামী এই 10টি মাসে কোন কোন বিষয়তে তোমরা উন্নতির জন্য কোনো স্বপ্ন দেখছো বা কোনো কিছু স্বপ্নের হয়তো সলভ হতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে কিন্তু কমেন্টস করে একদমই জানাতে ভুলবে না। জয় মাতারা। বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।